गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल सुष्मितास टाइम स्टोरी। आज के হচ্ছে রবিবার মানে সানডে। তো সকলকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:30 মতো। ঘুম থেকে উঠেছি তোমার সেই 6:30 পৌনে 7টার দিক করে। তারপরে এই যে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি সকালে। আর এখন বিছানার চাদর, ব্ল্যাঙ্কেটের কভার এবং এই যে দরজার যে পর্দাটা দেখতে পাচ্ছ সেটাও খুলে নেব, কারণ আজকে কাচাকাচি করব। পৌষ সংক্রান্তিতে আমাদের মধ্যে সমস্ত কাচাকাচি, ঘর ঝাড়াঝাড়ি সমস্তটাই করে। তো আমি যখন মাদের বাড়ি থেকে এসেছিলাম তো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম যে মোটামুটি আমি অনেকটাই কাচাকাচি করেছি এবং ঘর ঝেড়ে মুছে একদম ক্লিনিং করে নিয়েছি। তাই আমাকে আর সেই সংক্রান্তির জন্য আর এক্সট্রাভাবে কিছু করতে হবে না। তো যাই হোক, এখন বাজে বললামই তো যে 8:30 মতো, মানে 9:15 তোমাদের দাদাভাই চাটা খেয়ে চলে গেল। আমরাও সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছি আর মিষ্টিকেও হরলিক্স খাইয়ে দিয়েছি। তারপরে এখন এই যে এগুলো ভিজিয়ে কেচে দেবো সকাল সকাল। আর যেহেতু একটু মোটা ধরনের জিনিস সকাল সকাল না কাচলেও তোমার শুকাবে না। আর যদি ব্ল্যাঙ্কেটের কভার না শুকায় বা দরজার পর্দাটা না শুকায় তবে সে একটু সমস্যায় পড়তে হবে। ওই খালি ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া যাবে না। তাই এই যে দেখো সমস্তটা কেচে নিয়ে একদমই চলে এসেছি ছাদে। আর সকালবেলাতেই যখন ঘুম থেকে উঠেছিলাম আমি, তখন দেখছিলাম একটু পরেই বেশ রোদ উঠেছিল। তাই বালিশগুলো, কোল বালিশ, তারপরে ব্ল্যাঙ্কেটটা ছাদে রেখে গেছি, মানে রোদে দিয়ে গেছি আর কি। আর কয়েকটা জিনিস ছিল সেগুলো কেচে মেলে দিয়েছিলাম, যেমন ধরো গায়ে দেওয়ার চাদর, তারপরে মিষ্টির ওই যে ডেলি পরার কয়েকটা জামা যেগুলো থাকে আর কি, প্রত্যেক দিন কাচতে হয়, সেই কটা সকালে কেচেই রোদে দিয়ে দিয়েছি। তারপরে এখন এই যে বাকিগুলো কেচে নিয়ে চলে এসেছি ছাদে। তো সকালের দিক করে তোমার 11টা-12টা পর্যন্ত আজকে বেশ ভালোই রোদ ছিল, কিন্তু তারপর থেকে দিনটা যেন কেমন করছে, রোদটা আপ ডাউন করছে, যাচ্ছে আসছে। তো মনে হচ্ছিল যেন বৃষ্টি বৃষ্টি হবে, মেঘলা মেঘলা ওয়েদার করছিল। তো ভাবলাম হয়তো এগুলো কেচে হয়তো বিপদেই পড়ে গেলাম। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আর কি বৃষ্টি হয়নি, রোদটা বেশ ভালোই ছিল। সমস্ত জামা কাপড়ই কিন্তু একদম পারফেক্ট শুকিয়ে গেছে। আর বালিশগুলো একটু গরম করে নিয়েছি। তারপরে এই যে এখন ব্ল্যাঙ্কেটের কভারটা মেলে দিচ্ছি। আজকে সকালে রান্নাবান্না কিছুই করিনি, কারণ একটা বড় কাজ করব বলে। আর ওই যে সংক্রান্তি হিসেবে কয়েকটা কাজ বাকি ছিল, সেগুলোই আর কি করবো বলে সকালবেলায় আজকে সেই টার্গেট নিয়েই ঘুম থেকে উঠেছি। এখন বাজে কটা বলো তো বন্ধুরা? এখন বাজে 1টা। সেই যে 11:30টায় ঢুকেছি আর টানা 2.5 ঘন্টা পর এখন 1টার সময় যে স্নান করে উঠে আসলাম। ওই যে বড় কাজ করব ভেবেছিলাম, সেটা হচ্ছে ওই যে বাথরুম ক্লিনিং। এই যে বাথরুম ক্লিনিংয়ে ঢুকলে তোমার 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম লাগে, কারণ আমাদের তো 3টে তোমার বাথরুম একসঙ্গে পরিষ্কার করতে কী যে ঝামেলায় পড়তে হয়। তো যাই হোক, পৌষ সংক্রান্তি হিসেবে এই বড় কাজটাও আজকে কমপ্লিট করে নিলাম। তো সকাল থেকে যদি এরকম একটা টার্গেট নিয়ে ওঠা যায় যে আজকে এইটা থেকে সেই কাজটা এবং এই কাজগুলো আজকে করব, তবে দেখবে কাজগুলো কিন্তু সময়ের সাথে সাথে একদম পারফেক্টভাবে হয় এবং কী বলবো, ঠিকঠাকভাবে করা যায়। তারপরে এই যে আমি এইমাত্রই স্নান করে পুজো দিয়ে আসলাম আর তোমাদের দাদাভাই চলে এসেছে চিকেন নিয়ে। 1টা বেজে গেছে, ওরও একটু লেটই হয়েছে। তো তারপরে ও এসে মশলা টশলা করে চিকেনটা রান্না করছি এইদিকে। আর আমার এদিকে ভাত হয়েছে, মুসুরির ডাল হয়ে গেছে, আর করেছি এই যে স্যালাডটা কেটে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাহলে চিকেনটা রান্না করো, আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। কারণ ওই যে এক গাদা জামা কাপড় আছে ছাদে, তারপরে বালিশ টালিশ সমস্ত কিছুই আনতে হবে। তো এখন এই যে বালিশগুলো নিয়ে আসলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এখন এদিকে ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই এরকম আমাকে মাঝে মাঝে প্রায় হেল্প করে থাকে বাড়িতে থাকলে, তাতে আমার কাজ করতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর সত্যি কথা বলতে, নিজের মানুষ যখন কোনো কাজে হেল্প করে দেয় তখন কিন্তু একটা আলাদা ভালো লাগে এবং কী বলবো, একটি শান্তিপূর্ণভাবে কাজগুলো হয়। বলতে বলতে এদিকে সমস্ত জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, দরজার পর্দাও সেট করে নিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের চিকেনটাও রান্না হয়ে এসেছে। আমাকে বললো যে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে নাও, ব্যাস তাহলে হয়ে যাবে। তা আমি বললাম ঠিক আছে, এবার তুমি স্নানে যাও, আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি এবং গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন গুড ইভিনিং,
সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে করিনি আর কি। এখন হচ্ছে মিষ্টিকে নিয়ে একটুখানি পড়তে বসাবো। কয়েকদিন ধরে বেশ পড়ানোই হচ্ছে না, তো ভাবলাম যে আজকে একটু বই নিয়ে বসাই। তারপরে সমস্ত ঘরের এই যে পর্দা টর্দাগুলো একদম টেনে দিয়েছি, কারণ প্রচণ্ড আজকে ঠান্ডাও পড়েছে খুবই, জানো তো। কী জানি বুঝতে পারছি না, শরীরটা খারাপ, তার জন্য নাকি আরও ঠান্ডা লাগছে। তো যাই হোক, 2-3 দিন ধরে বেশ ভালোই ঠান্ডা লাগছে আমার। তো এখন এই যে মিষ্টিকে নিয়ে পড়তে বসাবো ওই আধা ঘন্টা, তারপরে উঠে একটুখানি রেস্ট করে বাকি 2-1টা কাজ আছে সেগুলো করে করব হচ্ছে রুটি। আর আজকে তো ওই যে দুপুরে চিকেন করেছিলাম, তো চিকেন বেশ অনেকটাই রয়েছে, তো ওই দিয়ে রুটি বেশ কয়েকটা রুটি করলে তাহলেই হয়ে যাবে আজকে। তো তোমার দাদাভাইকে ফোন করলাম, তো বললো থাক, এখন এত তাড়াতাড়ি করতে হবে না, হচ্ছে আমি আসবো বাড়ি 9টার দিক করে, তখন হচ্ছে একটু গরম গরম রুটি করলে বেশ ভালো লাগবে খেতে। তাই এখন ওনার আসার অপেক্ষায় রইলাম। তো ফ্রেন্ডস, এখন বাজে এই যে 9টা 20, মানে 10 মিনিট ফাস্ট, তাই 9টা 10 আমাদের ঘড়িতে। আর এই যে মিষ্টি এখন ঘুমিয়ে পড়েছে, আর আমি এই যে আটা মেখে নিয়েছি, এখন রুটি ভাজতে যাব। তোমার দাদাভাই এসে পড়েছে তোমাদের, তো এই যে রুটি আর চিকেন রয়েছে সেটাই। এই যে এখন আমার রুটি ভাজা কমপ্লিট। এখানে রুটি আর দুপুরের ওই যে মসুরির ডাল করেছিলাম সেটাই রয়েছে বাটিতে, এটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নেবে, মানে ডালটা আর কি। আর এখানে রয়েছে এই যে অল্প একটু ভাতও থেকে গেছে দুপুরের, তো ভাতটা আমি খেয়ে নেব এখন। আর আছে চিকেনটা একটু গরম করে নিলাম, ব্যাস এই হচ্ছে আজকে রাত্রের ডিনার। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।